কথায় আছে এ ব্যাটসম্যান লাভ লুজ বল, এ স্পিনার লাভ ইউজ বল। কিন্তু বেশ কয়েক বছর ধরে প্রচলিত সেই প্রবাদ উল্টে গেছে, যার চাক্ষুষ সাক্ষী এশিয়া কাপের নজর কাড়া স্পিনার নাসুম আহমেদ। নতুন বল হাতে নিয়েই প্রথম বলে উইকেট। ম্যাচ শেষে তার বোলিং ফিগার 4 ওভারে 11 রান দিয়ে 2 উইকেট। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় 8 রানে। আবুধাবিতে গতকাল সেমিফাইনাল নয়, সামনে ছিল সুপার 4-এর সমীকরণ। সেখানে ওঠার আশা টিকিয়ে রাখতে জিততেই হবে, এমন ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। নাসুম শুরু করলেন নতুন বল হাতে। বাকিটা সবার জানা, বাংলাদেশের সুপার 4-এ ওঠার আশা এখনও টিকে আছে। কালকের ম্যাচের স্কোরবোর্ড দেখে বলতে পারেন সেটা আসলে ম্যাচ সেরা নাসুমের কল্যাণে। কিভাবে তা একটু ব্যাখ্যা করা যাক। আগে ব্যাটিংয়ে নেমে 10 ওভারে 1 উইকেটে 87 রান তুলেছিল বাংলাদেশ। এখান থেকে 200 ছুঁই স্কোরের স্বপ্ন দেখা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু পরের 10 ওভারে বাংলাদেশ 4 উইকেট হারিয়ে তুলেছে মাত্র 67 রান, যেখানে শেষ 12টি বলের মধ্যে 6টি ডট। এই 2 ওভারে রান উঠেছে 15, উইকেট 1টি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার যে ব্যাটিংয়ে বাংলাদেশের শেষটা মোটেও ভালো হয়নি। শুকনো মুখে মাঠ ছেড়েছেন 2 অপরাজিত ব্যাটসম্যান জাকের আলী ও নুরুল হাসান। এমন বাঁচা মরার ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে শেষটা ভালো করতে না পারলে স্বাভাবিকভাবেই মানসিক চাপ নিয়ে নামতে হয় ফিল্ডিংয়ে। প্রতিপক্ষের জন্য সেটা আবার উল্টো পরিস্থিতি। শেষ 10 ওভারে বোলিং করে ম্যাচে মানসিকভাবে তখনই এগিয়ে গিয়েছিল আফগানিস্তান। টি-20তে নতুন বলে এমনিতেই বাক কোম্পানি স্পিনাররা, সেজন্য নতুন বল ডেলিভারিগুলো স্ট্যাম্প বরাবর রাখতে চান, তাতে এলবিডব্লিউর সুযোগটাও থাকে। নাসুম আফগানিস্তানের ইনিংসে প্রথম বল থেকে তার 4 ওভারের কোটার শেষ বলটি পর্যন্ত ঠিক এই নিশানাতেই বোলিং করেছেন। ফল আফগানিস্তানের ইনিংসে প্রথম বলেই উইকেট পেয়েছেন এলবিডব্লিউতে। বোলিং অ্যাকশন এবং নতুন বলের শাইনের কারণে ডেলিভারিটি স্কিট করেছিল। সাদিকুল্লাহ আতাল আড়াআড়ি খেলতে গিয়ে ব্যাটে পাননি, কারণ ফাত্তা ছিল ভালো লেন্থে বল পড়ার, যেখান থেকে ব্যাকফুটে খেলা খুব বিপজ্জনক। নাসুম ঠিক একই লেন্থে বাকি 5টি বল করে পেলেন উইকেট, মেডেন ওভার। বোঝাই যাচ্ছিল পুঁজি যেহেতু খুব বড় না, তাই দ্রুত উইকেট নিয়ে আফগানিস্তানকে চাপে ফেলতে নাসুমের হাতে নতুন বল তুলে দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথম দফায় নাসুম সেটা পারলেন, তবে দফার তখনও বাকি ছিল। তাসকিন পরের ওভারে মাত্র 3 রান দিয়ে ভালো সহযোগিতা করার পর নাসুম তার দ্বিতীয় ওভারে দেন মাত্র 5 রান। এরপর নিজের তৃতীয় ওভারে 2 রানে নেন আরেকটি উইকেট। এবার তার শিকার ইব্রাহিম জাদরান। সেই এলবিডব্লিউ এবং ক্রিজে অ্যাঙ্গেলের ব্যবহারে একটু জোরের ওপর করা ডেলিভারিতে, যেটা নতুন বলে বাহাতি স্পিনারদের উইকেট নেওয়ার মোক্ষম অস্ত্র। আফগানিস্তানের স্কোর যখন 5 ওভারে 2 উইকেটে 20, নাসুমের বোলিং বিশ্লেষণ 3 ওভারে 1 মেডেন, 7 রান 2 উইকেট। ধারাভাষ্যকার তখন বলেছিলেন বাংলাদেশ শুরুটা ভালো করে নিজেদের স্কোরবোর্ডে আরও 10 থেকে 15 রান যোগ করে নিল। নাসুমকে তার শেষ ওভার করতে লিটন তাকে বোলিং এনেছেন 18তম ওভারে। আগের ওভারে মোস্তাফিজ 14 রান দেওয়ায় পাল্টা চাপে পড়েছিল বাংলাদেশ। আফগানিস্তানের দরকার ছিল 18 বলে 31 রান। নাসুম ওই ওভারে রান দেন মাত্র 4, রান আউট থেকে দল পায় 1 উইকেট। নাসুমের এই 4 ওভারের বোলিং আসলে অ্যাঙ্গেলের ব্যবহারে গতি বৈচিত্র্য ও চাতুরির মিশেলে ভরা ছিল। স্টাম্প বরাবর ভালো লেন্থে, কখনো জোরে, কখনো আস্তে, কখনো আবার একদমই ঝুলিয়ে ছেড়েছেন। সেই সাক্ষ্য দিচ্ছে পরিসংখ্যানও। কোনো ওয়াইড কিংবা নো বল নেই। 24টি ডেলিভারির মধ্যে 16টি ছিল ডট, মানে ব্যাটাররা তার এই 16 বল খেলতেই পারেননি, পারলেও রান পাননি, যার মধ্যে আবার শুধু পাওয়ার প্লেতেই ছিল 14টি ডট বল। অথচ অনেক স্পিনারই মার খাওয়ার ভয়ে নতুন বলে বোলিং করতে চান না, কারণ নতুন বলে লাইন লেন্থ ধরে রাখা বেশ কঠিন কাজ। নাসুম এক্ষেত্রে উল্টো। ম্যাচের পর বলেছেন, নতুন বলে বল করতে ভালো লাগে, এই চ্যালেঞ্জটা নিতে ভালোবাসি, এবং অধিনায়ক যখন বললেন আমি প্রস্তুত ছিলাম। এবারের এশিয়া কাপেও আবুধাবিতে নামার পর নাসুমকে সবার আগে কথা বলতে হয় ক্রিকেট নয়, ব্যক্তিত্ব বিষয়ে ওঠা এক বিতর্ক নিয়ে। এরপর কাল মাঠে নেমে কি করেছেন সেটা তো জানাই।